আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি। যদি আপনি সহজে আরবি শব্দার্থ শিখতে চান, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, যাতে আপনি সহজে আরবি শব্দার্থ শিখতে পারেন। লিনাবদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জামালু উট। আকবারু সবচেয়ে বড়। হাইওয়ানাতিল কারিয়াতি গ্রামের প্রাণী। জিসমান দেহে। একসাথে। উট গ্রামের সবচেয়ে বড় দেহের প্রাণী। ওয়া আতওয়ালুহা কামাতান ওয়া আকদারুহা আলাল আথকালি। এবং আতওয়াল সবচেয়ে লম্বা বা দীর্ঘতম। হা এই উটটি। কামাতান উচ্চতায়, এটি উচ্চতায় দীর্ঘতম। ওয়া এবং আকদারু সবচেয়ে সক্ষম। হা এটি। আলা ক্ষেত্রে আল আথকালি সাকিলাতুনের বহুবচন, অর্থাৎ ভার বহন করা। আল আথকাল আলাল আথকালি ভার বহন করার ক্ষেত্রে এটি সবচেয়ে সক্ষম। ওয়া আকসারুহা সবরান আলা তাহাম্মুলিল জুই ওয়াল আতশি। ওয়া এবং আকসারু সবচেয়ে বেশি। হা এটি সবচেয়ে বেশি। ওয়া আকসারু হা এবং এটি সবচেয়ে বেশি। সবরন ধৈর্যের ধৈর্যশীল। আলা তাহাম্মুল সহ্য করার ক্ষেত্রে। আলা ক্ষেত্রে তাহাম্মুল অর্থাৎ সহ্য করা। আলা তাহাম্মুল আল জুই ক্ষুধা ও ওয়া এবং আল আতশি তৃষ্ণা। আল আতশ তৃষ্ণা। আলা তাহাম্মুলিল জুই ওয়াল আতশি ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ধৈর্যশীল। ওয়ালাহু কুদরাতুন আলা সাইরি ফির রিমালি আইয়ামান। ওয়া এবং লাহু এটির রয়েছে কুদরাতুন সক্ষম ক্ষমতা। আলা সাইরি চলার আসাইরু অর্থাৎ চলাচল করা। আলা সাইরি চলার। ফির রিমালি ফি মধ্যে আর রিমাল রমলুনের বহুবচন। রিমাল অর্থাৎ বালু। ফির রিমালি বালুতে অর্থাৎ বালুতে এটির বালুতে চলার সক্ষমতা রয়েছে। আইয়ামান বহুদিন ধরে। ইয়ামুনের বহুবচন আইয়ামান। আইয়ামুন অর্থাৎ অনেক দিন। আইয়ামান অনেকদিন ধরে। এটি বহুদিন ধরে বালুকার উপর দিয়ে চলার ক্ষমতা রয়েছে। ওয়ালিযালিকা সুম্মিয়া সাফিনাতাস সাহরা। এই কারণে এটিকে সুম্মিয়া বলা হয় বা ডাকা হয় সাফিনাতুন অর্থাৎ জাহাজ। as-সাহরাই মরুভূমি। সাহরাউন মরুভূমি। সাফিনাতাস সাহরাই মরুভূমির জাহাজ। এই কারণে এটিকে মরুভূমির জাহাজ বলা হয়। ওয়াহুয়া ওয়াদিউল আখলাকি। ওয়াহুয়া এবং এটি ওয়াদিউন অর্থাৎ শান্ত বা ভদ্র নম্র। আল আখলাকি চরিত্র। ওয়াদিউল আখলাকি চরিত্রে ভদ্র। লা ইয়াতাদি ইল্লা আলা মান ইয়াতাআম্মাদু ইযাআহ। লা ইয়াতাদি এটি কাউকে আক্রমণ করে না। ইল্লা শুধু। আলা মান তাদের উপর। ইয়াতাআম্মাদু যারা ইচ্ছাকৃতভাবে দেয় কি। ইযাআহু তাকে কষ্ট। ইযাউন অর্থাৎ কষ্ট দেওয়া, কষ্ট বা ক্ষতি। ইযাআহু তাকে ইচ্ছাকৃতভাবে কি দেয়। ইয়াতাআম্মাদু ইযাআহ কি ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়। প্রিয় বন্ধুগণ, যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।